একটা করে বন্ধ হচ্ছে অন্য দেশের দরজা। একটু একটু করে কপালে চিন্তার ভাঁজ পড়ছে সদ্য সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আর কপাল, সেটাও তার বাঁধিয়ে রাখার মতো। একক আধিপত্য নিয়ে দেদারসে চালাচ্ছিলেন দেশ। ১৫ বছরের একচ্ছত্র ক্ষমতার শাসনকাল স্বাধীন বাংলাদেশের স্থপতি মুজিব কন্যা থেকে তাকে পরিণত করেছে স্বৈর শাসকে। ভিন্ন মত আর অন্য রাজনৈতিক দলের পদ দুটোতেই ভীষণ আপত্তি ছিল তার। টুটি চেপে ধরেছিলেন গণমাধ্যমের। শেষ পর্যন্ত কিছুতেই পারলেন না নিজেকে বাঁচাতে। বর্ষিয়ান রাজনীতিবিদ নয়, বিরোধী দলের ষড়যন্ত্র নয়, জনতার কাছে দিতে হলো জবাবদিহি। তাতেই পরাস্ত হলেন তিনি। ছাড়তে হলো ক্ষমতা, পালাতে হলো নিজেরই দেশ থেকে। তাও বিক্ষোভের বিষয় আবার কোটা সংস্কার আন্দোলন, যে কোটা সংসদে বাতিল করে তিনি ২০১৮ সালে খোদ আন্দোলনকারীদের কাছ থেকে মাদার অফ হিউম্যানিটি উপাধি পেয়েছিলেন। ২০২৪ সালে উচ্চ আদালতের সাহায্যে খাল কেটে কুমির নয়, সোজা কোটা নিয়ে আসলেন তিনি। সেটাই গলার কাঁটা হলো তার। শিক্ষার্থীদের পেছনে লেলিয়ে দেন ছাত্রলীগ। একের পর এক সহিংস হামলার ঘটনায় মাদার অফ ব্রুটালিটিতে পরিণত হন এই স্বৈরশাসক। বন্ধু প্রতিম দেশ ভারতে সাময়িক আশ্রয় মিললেও শেখ হাসিনাকে নিয়ে মধুর বেকায়দায় পড়েছেন তারাও। যদিও শেখ হাসিনার বোন শেখ রেহানা যুক্তরাজ্যের নাগরিক এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিক সেখানকার ক্ষমতাসীন দলের সংসদ সদস্য ও জুনিয়র মন্ত্রী, তবুও সে দেশে রাজনৈতিক আশ্রয় পেলেন না শেখ হাসিনা। একই পথ অনুসরণ করল যুক্তরাষ্ট্র। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বসবাস করেন। তবুও প্রধানমন্ত্রী পদ ছাড়ার সঙ্গে সঙ্গে বাতিল হয় শেখ হাসিনার মার্কিন ভিসা। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে থাকেন শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি, কিন্তু সেখানেও কবি নীরব। ভারতীয় গণমাধ্যম বলছে শেখ হাসিনা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন, কিন্তু কোথাও যেন কেউ নেই শেখ হাসিনার জন্য। এদিকে গণেশ সুলতানের মতো হলেও দ্য হিন্দুর প্রতিবেদনে আরও জানানো হয়েছে, শেখ হাসিনা যদি বেশি দিন ভারতে থাকেন তাহলে সেটি ভারত সরকারের জন্য বিব্রতকর হবে, কারণ বাংলাদেশে নতুন সরকার শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাইতে পারেন তাকে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শুরুতেই ভারতকে হুঙ্কার দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিণতিতে দেশ ছেড়ে পালাবার পর কোথাও আশ্রয় না পেয়ে হয়তো আবারও বাংলাদেশে ফিরতে হতে পারে শেখ হাসিনাকে। এতদিন অন্য সুরে কথা বললেও শুক্রবার ভারতীয় গণমাধ্যমকে সরাসরি সে কথাই বলেছেন সজীব ওয়াজেদ জয়। আদৌ কি বাংলাদেশে ফিরতে পারবেন সাবেক প্রধানমন্ত্রী, নাকি অন্য কোনো দেশে মিলবে আশ্রয়? শেখ হাসিনার ইস্যুতে বেকায়দায় থাকা ভারতই বা কি করবেন? কতদিনই বা আঁকলে রাখবেন মুজিব কন্যা শেখ হাসিনাকে? সেটারই উত্তর দেবে সময়। মৌসুমী মো, প্রবাস খবর।